পিকআপ মুঠাটা খুলবো। পিকআপ মুঠা বলে, অনেকে পিকআপ মুটকা বলে, কেউ অ্যাক্সেলেটার মুটকা বলে, এক একজন এক এক রকম বলে। এটা আমি খুলে নিয়েছি। এটা খুলতে গেলে দুটো 4 নম্বর এলেঙ্কি দিয়ে লাগানো আছে, তারপরে রাবারটা সরিয়ে দিতে হবে, তারপরে এটা উঠে যাবে। এবার এখানে আমার কাজ হচ্ছে প্রথমে আমি এখানে মোবিল দিয়ে ইজি করে নেব, তারে কেবল এবং মুটকায় মোবিল দেবো। তাহলে আমার কি হবে, ফার্স্ট টাইম মোবিল দিলে তারের ভিতরে সব জায়গায় ভালোভাবে পৌঁছে যাবে, আর আমার এটি ভালো ইজি হবে। আর লাস্টে কি করব, লাস্ট টাইম ওই জায়গাটায় গ্রিজ দিয়ে দেবো। গ্রিজ দিলে কি হবে, অনেক সময় পিকআপ টানলে কটকট করে আওয়াজ হয়, হাতে ফিলিংস হয় যে তারে ঘেঁষা লাগছে বা বাধা পড়ছে। আমি এখানে এবার গ্রিজ দিয়ে দেবো। গ্রিজ দিলে ওই তারের যে আওয়াজটা সেটা আর হবে না, ঠিক আছে। গ্রিজ দিয়ে দিয়েছি। এবার আমি এটা লাগিয়ে দেবো। এবার আমি এটা লাগিয়ে দেবো, প্রথমে নিচেরটা লাগাবো, নিচেরটা লাইন করে লাগিয়ে দেবো, তারপর ওপরটা লাইন করে লাগিয়ে দেবো। এখানে একটু মোবিল দেবো। এখানে মোবিল দিলে কি হবে যদি কেউ বলতে পারো তো আমাকে মেসেজ বা কমেন্ট করে জানিও ওখানে মোবিল দিলে কি হবে। মোটটা আমার গ্রিস মোবিল করা হয়ে গেছে। এবার আমি 4 নম্বর র্যাঙ্কের এগুলো টাইট করে দিচ্ছি। এগুলো গাছ জয়ে না, হালকা টাইট দিতে হবে, গাছ জয়ে টাইট দিলে ফেটে যাওয়ার ভয় থাকে। এবার আমি রাবারটা লাগিয়ে দেবো। এই রাবারটা দেওয়ার কারণ যাতে এখানে তারের জল না ঢোকে। তারপরে সুন্দর করে মুছে দেবো যাতে এখানে গ্রিস মোবিল কাস্টমার হাত দিলে হাতে না লাগে, হাতে লাগলে একটু খারাপ লাগে। এটা আমার দেখুন সুন্দর হয়ে গেছে, স্মুথ, আর কোনো সাউন্ড নেই তারে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে এবং ইজি। এবার আমি এয়ার ফিল্টার খুলবো, এয়ার ফিল্টার খুলে এয়ার ফিল্টারটি চেক করবো। সামনে কাজ আমার কমপ্লিট, ফুল সার্ভিসের সামনের কাজ আমার কমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। লিভার গুলোর গোড়ায় মোবিল দিতে হবে, আর ক্লাস লিভারে একটু গ্রিস করতে হবে, ক্লাস লিভারে গোড়ায় গ্রিস দিতে হবে। এবার আমি ডিশের যে ক্যালিপার আছে, ডিশের যে লিভার আছে, ক্যালিপার আছে, মাস্টার সিলিন্ডার আছে, এগুলোকে মোবিল দেবো। এর গোড়ায় মোবিল দেবো। আগে সবসময় এসব জায়গাগুলো মোবিল দিয়ে নেওয়া উচিত। মোবিল দিলে এসব জায়গাগুলো ক্ষয় হবে না বা জং করবে না বা কটকট করে কোনো আওয়াজ হবে না।